হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ইন্টিগ্রালের ফার্স্ট বিগিনার্সদের জন্য ম্যাথস করাচ্ছি। দেখো এই ম্যাথসগুলো কিভাবে করতে হয়। এখানে গিভেন দ্যাট dy বাই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 2। এবার আমি কি করব, আমি ক্রস মাল্টিপ্লিকেশান করব। তাহলে dy ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 2। এখানে আমি কি করব, ডিএক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে মান কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশন কত, তাহলে দেয়ার ফোর ওয়াইয়ের ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত না এক্স কিউব বাই 3 প্লাস 2 এর ইন্টিগ্রেশন কত না 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তার মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে তাহলে ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হলো না 3 কেটে গেল। মানে আনসার হচ্ছে এক্স কিউব প্লাস 2x প্লাস সি। সি হোয়ার, এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখবে, হোয়ার সি ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার দেখো এটা 1 এর ম্যাথস ছিল। এবার দেখো 2 এর ম্যাথসটা আমি কিভাবে করছি। 2 এর ম্যাথসটা করবো আমরা কিভাবে, দেখো 2 এর ম্যাথসটা করতে গেলে আমাদের ছিল একই রকম। তাহলে ডি ওয়াই ইকুয়ালস টু কত না এ এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। তাহলে আমি যদি বোথ সাইড যদি ইন্টিগ্রেশন নিই, তার মানে কী হবে, ইন্টিগ্রাল অফ ডিওয়াই ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। তার মানে কত হলো, ডি ওয়াইয়ের ইন্টিগ্রাল কত না অনলি ওয়াই, অ্যান্ড এ এক্সের ইন্টিগ্রাল কত এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি ইন্টু 1 এর ইন্টিগ্রাল কত না এক্স প্লাস সি। তার মানে কি দাঁড়ালো এ বাই 2 প্লাস বি এক্স প্লাস সি। এবার আসছে কি থার্ডের ম্যাথসটা। থার্ডের ম্যাথসটা আমরা কি করব না, থার্ডের ম্যাথসটা করবো আমরা কীভাবে, দেখো থার্ডের ম্যাথসটা করতে গেলে থার্ড ম্যাথসটা কি করব না, থার্ড ম্যাথসটা এখানটায় আছে কি না ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু সাইন 2x। তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, ডি ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু সাইন 2x ইন্টু ডিএক্স। এবারে বোথ সাইড যদি ইন্টিগ্রেশন নিই, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2টা বাইরে বের করে নিতে পারো কনস্ট্যান্ট বলে 2x ইন্টু ডিএক্স। তাহলে দেয়ার ফোর ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন কত না অনলি ওয়াই এবং 2 ইন্টু আর সাইন এক্সের ইন্টিগ্রাল কত না মাইনাস কস 2x, মাইনাস কস 2x আর 2x এর ইন্টিগ্রাল ডেরিভেটিভ 2, এই 2টা ডিভাইড হয়ে যায় প্লাস সি, 2 কেটে গেল। তার মানে কত হলো মাইনাস cos 2x প্লাস সি। এটা হচ্ছে থার্ডের ম্যাথস, হোয়ার সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার কোথায় আসছি, এবার আসছি আমি 4 নম্বর ম্যাথস। 4 নম্বর ম্যাথসে কি বলে দিয়েছে না, বলেছে যে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স। তাহলে দেয়ার ফোর তাহলে ডি ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি রুট এক্স ডিএক্স। এবারে ইন্টিগ্রেটিং বোথ সাইড dy ইন্টিগ্রেশন অফ রুট এক্সকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ লিখে নিতে পারি। এক্স টু দি পাওয়ার কত না এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। তাহলে দেয়ার ফোর ওয়াই ডিওয়াই ডেরিভেটিভ ওয়াই আর এক্স হাফ টু পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত না 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু কত 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার এখানে বলে দিয়েছিল যে ওয়াই ইকুয়ালস টু ইফ when x equals to 4। তাহলে পুটিং দ্য, এবার পুট করো, কি পুট করবো, পুটিং y equals to 3 and x equals to 4, y equals to 3 and x equals to 4।
দেয়ারফোর সি ইকুয়ালস টু, তাহলে কত হবে না ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছিল 3 মাইনাস 2/3 ইন্টু এক্সের ভ্যালু 4, 4 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু কত না ইকুয়ালস টু 3 মাইনাস 2/3 ইন্টু স্কোয়ার রুট 2 টু দ্য কিউব 8, তার মানে 9 মাইনাস 16/3 সমান মাইনাস 7/3। এরপর অ্যান্সারটা তাহলে কী হবে, হবে y ইকুয়ালস টু, আনসারটা কী হবে y ইকুয়ালস টু 2/3, দেয়ারফোর y ইকুয়ালস টু 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস সি, সি মানে কত, সি মানে সির ভ্যালু বেরিয়ে গেছে আমাদের -7/3, -7/3, এইটা হচ্ছে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস ভেরি মাচ, থ্যাংক ইউ।